তুমি তো আর আমায় ভালোবাসো না। তোমার সাথে কাটানো প্রতি মুহূর্ত ছিল এক ছলনা। কৃষ্ণচূড়ার লাল রং আজ আমার কাছে বড্ড বিবর্ণ। হয়তো তোমার কাছে তোমার সাথী নতুন কেউ কৃষ্ণচূড়ার আগুন উষ্ণতায় রয়েছে। আজও বসে ভাবি একা, সব ছিল তোমার ছলনা। হ্যাঁ, হয়তোবা। তাহলে বলো না, কিভাবে ভালোবাসতে হয়? তোমার ছেলে ভোলানো সেই ছলনাগুলো আজও অজান্তে ফোটায় হাসি। একই সাথে কোণ থেকে চোখের ঝরে পড়ে স্রোতধারা। জানো, এই স্রোতধারার ঢেউগুলো তোমার ছলনার জন্য নয়, এটা তোমাকে পেয়ে হারানোর কষ্টে রঙিন। তুমি পেয়েছ তোমার মনের মানুষ। ইট পাথরের শহরে উঁচু তলায় বাস তোমার এখন। আইফোনের সেলফিতে, গাড়ির এসির হাওয়ায়, অর্কিডের মাতাল রঙে তোমার কি মনে পড়বে সেই বৈশাখী মেলার নাগরদোলা, একসাথে বাদাম খাওয়া, ঘাস ফুলদের খেলা করা তোমার চুলে? জানি পড়বে না মনে, তবে জানো আমার কিন্তু পড়ে, মাঝে মাঝে না, প্রতিটি ব্যস্ত দিনের শেষে, রাত্রির অবগাহনে। আচ্ছা, তুমি সুখী তো? তোমার সংসারে তুমি প্রাণ খুলে হাসো তো? খুব জানতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। কতবার মোবাইলের বাটনগুলো চেপেও আর ফোন দেয়া হয় না। আচ্ছা, পূর্ণিমার চাঁদ কি এখনো তোমার ঘরে উঁকি মারে? এখনো তুমি আকাশে মেঘ করলে দৌড়ে ছাদে চলে যাও? না বোধ হয়। এখন কি তোমায় এসব মানায়? বড়লোক ঘরের বউ তুমি, তোমার চারপাশেই কত চাকর বাকর। আচ্ছা, তোমাকে কি সে অনেক বেশি ভালোবাসে? একটু বলবে কি, কিভাবে ভালোবাসতে হয় যাতে পুরনো সমস্ত জমাট ব্যথা ভুলে যাওয়া যায়? জানো, খুব শখ হয় জানতে, বুকটা খুব ভারী লাগে তখন। আমিও যে তোমার মতো ভালোবাসতে চাই, তোমার মতো ভালো থাকতে চাই। বলো না একটিবার শুধু, কিভাবে ভালোবাসতে হয়? নমস্কার, শুনলেন কবিতা কিভাবে ভালোবাসতে হয়। কলমে সত্যজিৎ রায়, উচ্চারণে আমি সুরজিৎ দাস।